সকাল থেকে দৌড়াদৌড়ি করতে গিয়ে স্নানটা করা হয়নি, জানি বাবা সংকল্প করবে, ওই জন্য বাবা স্নান করলেই মাত্র, বোন আগেই স্নান করেছে, তো পরিস্থিতি ওই জন্য বাবার মাথায় ছিল। আমি কোথাও বলছি যে স্নানটা করেছি দৌড়ে দাঁড়াও, বলছে না পুজো একটা ফ্লোতে চলছে, ঠাকুর মাসে দাঁড়াবে, ছেড়ে দে, স্নান করবি, গা হাত পা মুছবি, জামা প্যান্ট খুঁজবি, তো নতুন জামা কাপড় তোলা আছে, বার করাও হয়নি। কালকে ঘুমটা হয়নি বলে বেশি ইসে হচ্ছে, আনন্দে কাজ করছি। বাবা মা একসাথে সংকল্পে বসেছে, আমি ওই মুহূর্তটা দেখার জন্য অপেক্ষা করছি। চলো। গুরুভ্যে নমঃ, দক্ষিণে গণেশায় নমঃ, পরম গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, পরম ব্রহ্মণে নমঃ, নমঃ অধিক, নিচের দিকে অধিক অনন্তনায় নমঃ। রান্না বান্না তো চলছে, এখন এই পনির কাটা চলছে। কাকার দোকানে যে কাকাকে সাহায্য করে সেই কাকু আছে, হেল্প করছে হাতে হাতে রান্না করতে। এই দুজন কাকু এসছে। ওম নমঃ ভগবতে সূর্যদেবায় নমঃ। এখন যাবো স্টেশনের দিকে, মিষ্টি আনা হয়নি দুপুরে খাবার, থালা গ্লাস আনা হয়নি দুপুরে যে খাওয়া দাওয়া হবে তার জন্য, আর দই লাগবে, বাটার লাগবে, একটু কারণ পনিরটা একটু বেশি এনেছি। সো চলো। এটা তো একদম তাওয়া হয়ে গেছে, ছাওয়ায় দাঁড়ালেও মনে হয় 5 মিনিট সময় নেবে ঠান্ডা হতে। দোকানে তো অনেক ভিড়। আমাকে 50টা রসগোল্লা দেবে, 10 টাকা দেবে। রসগোল্লাগুলো 3টে কন্টেনারে দিয়েছে, বড়টা শেষ বলে। না 500 টাকা। ও বাবা, আয় তো প্যাকেটটা সুন্দর করেছে। এই জায়গায় সকালবেলা বাবা, এই বাজারের মধ্যে একটা থালা বাসনের দোকান আছে, সেখানেই যাচ্ছি। এই কই মাছগুলো দেখো কত বড় বড়। 120 পিস ওই থালাটা দাও তো। আর প্রসাদ দেওয়ার বাটি আছে স্ট্যান্ডার্ড সাইজে, দেখাও তো একটু। সাদা বাটি, সাদা বাটি ছাড়া আর কি হবে? তুমি কি বলছো? ওই দাম কোনগুলোর কম একটু? এই দাম কম, এগুলো ঠিক আছে না? তোমার প্রসাদ দেবে তো সবাইকে? না সিন্নি এটা দিতে পারবে। কত এক বান্ডিল? এটা এক বান্ডিল কত লাগবে? এটা এক বান্ডিল কত? এটা এক বান্ডিল দিয়ে দাও। 25 করা তো আগে ছিল, হ্যাঁ 5 টাকা বেশি হচ্ছে, এটা অনেক দাম বেড়ে গেছে। সব দোকানে দিয়েছে, ঠিক আছে কত দোকানে দিয়ে যাবে। স্কুটি রেখেছে দেখো বাজারের মধ্যে, এটা কি রাখা জায়গা হবে? ওটা কি থাকে না, লাগিয়েছিস? আমুলের দই নেব, আমুলের 400 গ্রাম একটা দই আর 200 গ্রাম একটা দই দাও কাকু। 60, 20, 80, 80 আর 35, 115। কি রোদ উঠেছে, ছাতা আনিনি। একে দেখো কিভাবে শুয়ে আছে, প্রচুর গরম, অনেক দৌড়াদৌড়ি হলো। এবার এখান থেকে একটু লস্যি খাবো। 2টো 20 লস্যি দাও কাকু। শান্তি, গরমে যা দৌড়াদৌড়ি হচ্ছে, লস্যি খেতে ইচ্ছা করছিল। দইটা দাও। এখন তোরা দুজনে রেশন দাম দিয়ে রে। বাটারটা এখানে যদি এখন লাগে দাও, নাহলে তন্নিতে ফ্রিজে দিয়ে দাও। রেশন আনতে যেতে হবে। আলুর দামেই হয়ে গেছে। ও বাবা, বাটারটা কি এখন লাগবে? তা বাটারটা ফ্রিজে দিয়ে দাও, দাও। এই বাটারটা রাখতো তন্নি ফ্রিজে। ওহো, পেপারটা তো ভুলে গেছি গো। পেপার গাতে ঘর এনে দিচ্ছি, দাঁড়াও। স্নান করবো কিভাবে? আমি সকাল ধরে এখন এই মাত্র আসলাম। হোমযজ্ঞই শুরু হয়েছে, তাড়াহুড়ো করে কোন রকমের স্নানটা করে নিয়েছি। অঞ্জলি হবে আমার জন্য, ঠাকুরমাসে বাবারা ওয়েট করছে, আবার রেশন আনতে যেতে হবে। এই গেঞ্জিটা তো বাবাকে দিয়েছিল ওই দাদা, আমাদের সাবস্ক্রাইবার দাদাটা, তো এটাই পরে নিয়েছি, কারণ এটাই নতুন আছে। বাকি সব হচ্ছে কি পরিষ্কার কিছু নেই, সব কম বেশি পরে নিয়েছি, এখানে সেখানে গেছি তো ধোয়াধুয়ি হয়নি। যাই হোক চলো অঞ্জলিটা দিয়ে আসি। যজ্ঞ হয়ে গেছে, পুরো সমাপ্ত, এখন শুধু অঞ্জলি হলে পুজো শেষ হবে, তাই তো? দাও ফুল দাও, সবাই হাতে ফুল দে, মাকে দে। চলো পুষ্পাঞ্জলি দিই। বস বস, শ্রী বিষ্ণু দুঃখ সংকট বিমোচন। চরণে দিয়ে যাও।
দে ব্যাস, ব্যাস। অবস্থাটা দেখো আমার, বাবা চোখও জ্বালা করছে, ধোয়া তো, উফ। যাই হোক, চলো এবার রেশনটা নিয়ে আসি। আমাদের গৃহপ্রবেশের পুজো এই সমাপ্ত হলো। ভূগর্ভস্য সবিতৃবরেণ্য ওম কাশ্যপং ললাটে ভূগর্ভস্য কাশ্যপং ললাটে। শান্তির জল দিচ্ছে এবারে। শান্তি কয়ানচিত্রা ভূগর্ভস্য কাশ্যপং ললাটে ভূগর্ভস্য। চরণামৃতটা নিয়েই আমি রেশন আনতে যাবো। কেন আজকে রেশন না ধরলে হয় না? এ আমার বাবা চন্দন দিয়ে দিলে। এখানে এই যে এখন পনির রান্না হচ্ছে, পনিরের গ্রেভিটা এই যে তৈরি হচ্ছে। রেশন আরও একদিন দেবে, কিন্তু বাবাকে কে বোঝাবে? আজকে নাম লেখানো শুরু করেছে, আজকেই নেবে, পরের দিন নিলেই হতো। এক দৌড়ে চলে এসছে এক ফাঁকে। এই যে বাবা চলে এসছে রেশন। তুমি যাও, তুমি যাও, আমি যাচ্ছি। পাঠিয়ে দিয়েছি, ওদিকে ব্যস্ত থাক, কাজকর্ম আছে। নারায়ণ পুজোর সিন্নি প্রসাদ এখন মাখা চলছে। ময়দাটা এনে দাও, কোথায় রেখেছো? ফুল দিয়ে সাজাতে পারিনি সিংহাসন, পরের বারে সাজাবো। শুধু লক্ষ্মীনারায়ণের জন্য, ওনাদের জন্য দুটো মালা আনতে পেরেছি মনের মতন, অপূর্ব লাগছে। এই যে ব্যান্ডেলের আঙ্কেল হনুমানজির মূর্তি দিয়েছিল, ওনাকেও নিয়ে আসা হয়েছে, ওনাকেও সিংহাসনে তোলা হবে। তো আপাতত পুজো শেষ হওয়ার পর সিংহাসনের সামনে ঠিক এরকম রয়েছে। ওরা আসার খুব ইচ্ছে ছিল, বলছিল। আরে হ্যাঁ, বড় কি করবে বলো, বিপদ হয়ে এখানে বড় পিসি আসতে পারেনি, সেই বিষয়ে আলোচনা চলছে। আমাদের বাড়ি যে কোনো পূজা অনুষ্ঠান যেগুলো আচার রীতি হয় বড় পিসি করে সব, কিন্তু বড় পিসি খুব অভিজ্ঞ। বিয়ে বাড়ির যে কোনো অনুষ্ঠান যেগুলো হয়, তো পিসির যে মেয়ে, ছোটো মেয়ে টুকটুকি, ওর হচ্ছে গিয়ে ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে টোটোর সঙ্গে ধাক্কা গেছে সাইকেল নিয়ে। তো পিসি ওই জন্য ওখানে হসপিটাল দৌড়দৌড়ি করছে, ওখানে ছিল। ওদেরও খুব মন খারাপ, আমাদেরও মন খারাপ। যাই হোক, এবার আসতে পারিনি, পরে এবারে আসবে, আর কী করা যাবে। সিন্নি প্রসাদ মাখা হয়ে গেছে, ঠাকুরের মহাপ্রসাদ তো দেখলেও পূর্ণ হয়। আমাদের পুরী নিয়ে আলোচনা চলছে। এটা চিড়ে চাল, দই ঠই সব দিয়ে একটা মাখা হচ্ছে একসাথে। চাল মাখাতেও কাজু কিশমিশ দেওয়া হবে, চাল চিড়ে দুটো একসাথে মাখা হচ্ছে। তারপরে আমরা যে খাবে, আমি খাই দেবো এগুলো। না না, কিশমিশ গোটা না কেন রে? কিশমিশে এক প্যাকেট আছে, তো যতটা লাগে ততটা দে। কাজু হচ্ছে গিয়ে এক্সপেন্সিভ জিনিস, যতটা পেরেছি এনেছি। কাজুটা যেভাবে পারিস ছোটো ছোটো করে দে। বাবাকে দাও মিষ্টি দেখুক, খালি খাও না, একই তো ব্যাপার। আরে অতগুলো না। এবারে সব বাড়িতে বাড়িতে আমরা প্রসাদ নিয়ে যাব, সিন্নি প্রসাদ, বাটি সাজিয়ে নিই। শুধু পরে না বলে নারকোল আর জমে যেত। আরে আর্ধেক নারকোল দিলেও ভালো হতো। ওরা পোলাও খাবে, আলুর দম খাবে, এই খাবে, সুজি আর তো বলতে সুজি নিয়ে আসতাম। বিশ্বাস কর, পুরো সিনিতে জমে সুজি নিয়ে আসি গিয়ে দৌড়ে। না না আর লাগবে না, ছাড়, যা হয়ে গেছে হয়ে গেছে। একটু নারকেল নেই কোনো? আছে দোকানে এসেছিলাম, একটা কোল্ড ড্রিঙ্কস ছিলাম, যারা আসবে তাদের একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম, আর সুজি নিলাম সিন্নিতে দেওয়ার জন্য। পিসি বললো নারকেল আর সুজিটা দিলেই হেভি হতো, সব তো দেওয়া হলো। মাখা সন্দেশ তো অবন্তিপুরে গেছিলাম, পাইনি, এখন আর স্টেশনে যাওয়া পসিবল না। বাবা বলছিল গ্যাস ফ্যাস হবে, নারকেল দিস না। কত আর নারকেল পোর্শানে পড়বে এক একটা বাটিতে, অল্প নারকেল দেবে। তো এখন নারকেলও দেওয়া হচ্ছে, কাকাদের ঘরে ছিল, আর আমি ওই জন্য সুজিটা নিয়ে গেলাম। এই যে দাদা চলে এসছে। আরে কে এসছে? বৌদি এসছে, দাদার ওয়াইফও এসছে। অভিজিৎ না সুজি না, হ্যাঁ চেয়ার, এ কোল্ড ড্রিঙ্কস দে, গ্লাস এখানে আছে। সোনু কখন আসবে বল? তোরা একটু আগে, আমি তো কিছু বলবো না। পেয়েছি
আমি কাউকে জন্য তুমি একটা দিন সমস্ত কাজ যদি কম করতে, হ্যাঁ তুমি ঘরে গিয়ে পাখায় বস না, বারান্দাটা চালা, যা ঠাকুরটা দেখ। না না না, তুমি একদিন কেন আগে আসবে না? তোমাকে তো রোজ ডাকিনি, এত বছর ডাকতে পেরেছি। তাহলে বলো আচ্ছা আপাতত এটা থাক। এখন এই আমি আর রানী যাচ্ছি আমাদের সব প্রতিবেশীর বাড়িতে প্রসাদ দিয়ে আসতে। খুলে না কেন? বল এবারে সিম পিসিদের বাড়িতে প্রসাদ দিতে। এখানে এখন বড় মা, পিসি, বৌদি, দিদি, আমার মা সবাই বসে প্রসাদ খাচ্ছে। হ্যাঁ সব এসছে, সকালে এসছে। তোদের মতন নাকি লুচি খাওয়ার ভয় আসেনি? লুচিটা খেতে হবে কিন্তু মনে রাখলাম। পোলাও হচ্ছে, এটা হয়ে গেলেই কমপ্লিট রান্না। সবাইকে প্রসাদ দেওয়া অলমোস্ট কমপ্লিট, আর 3 বাড়িতে দেওয়া বাকি আছে। এখন রানী, পিসি, তোমারা খাচ্ছে, আমিও খাবো। আমি একেবারে খেয়ে যাই লাস্টেরটা। সিনিটা হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে আসি। ঠিকই বলেছেন, আমি দিয়ে আসি। আমি আর বাবা এসছি শেষ 3 বারই প্রসাদ দিতে। ব্যাস এটা হলেই কমপ্লিট। একটা কথা বলবো, তানিয়া দিদি বাড়িতে আমি যাচ্ছি, তুমি এটা নিয়ে উপরে চলে যাও। তোমাকে প্রসাদ দেওয়া হলেই আশেপাশে প্রতিবেশীদের সবাইকে প্রসাদ দেওয়া শেষ হলো। গৃহপ্রবেশের যে প্রসাদ সেটা দেওয়াই সম্পন্ন হলো। রান্না বান্না সব কমপ্লিট। কাকে এখানে খাবারে কেটে গামলায় তুলছে, শুধু বাকি আছে আরও ওই যে 1 ডেকচি এই পোলাও হবে, বসে গেছে। এটা হলেই সব কমপ্লিট। খাবারে নিয়ে এসেছি বাসন্তী পোলাও, আলুর দম, পনির, চাটনি। এবার সার্ভ করব। নতুন জগটা ওই খুলে নিয়েছি, এটা করে জল দেবো। শম্ভু কাকু, দাদারা খেতে বসে, প্রথম ব্যাচ আমাদের গৃহপ্রবেশের। তুমিও খাবে? তুমি খাবে? খেতে পারো একা একা? আরে সুস্মিতা এসছে, কাকুরা ভালো রান্না করে, যা বলেছে দিয়েছি, যতটা পেরেছি। ঠিক আছে, খাও, লজ্জা করো না। পুরো এই 2টো বাজে। চাল মাখান একটু সিন্নি দাও, আর এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। এটা তো ভালো হয়েছে, খাই। প্রথমে খেতে যাচ্ছিলাম না, পিসি বলছে খা, এটা বেস্ট। চাল আর কাজু, কিশমিশ, ঘি, তারপরে দই। টেস্ট হবে না তো কি হবে? এই একটু সিন্নি প্রসাদ খাওয়ার সুযোগ হলো। মনে হচ্ছে কি এমন কাজ, কিন্তু অনেক কাজ, ছোটো ছোটো কাজ, দৌড়াদৌড়ি করতে করতেই 2টোর সময় সিন্নি খাচ্ছি, দারুণ হয়েছে। চাল মাখাটা বেস্ট। রান্না বান্না এদিকে শেষ, কাজু কিশমিশ মেশাচ্ছে পোলাওয়ে। খাওয়া দাওয়া কেমন হলো? যা কাজ করেছিস, উপরে ডেকোরেশন যা কাজ হয়েছে, সুন্দর লেগেছে তোমার? খুব সুন্দর। খাওয়া দাওয়া ঠিক হয়েছে তো? হ্যাঁ, খাওয়া দাওয়া কথা বাদ দাও, আমি ঘরটার কথা বলছি। ঘরের দিকে আমার জানটা চলে গেছে, ঢুকেই চলে গেছে। রান্না বান্না কেমন আছে? রান্না বান্না কেমন? কোনটা ভালো লেগেছে বল? চাটনি বলো, মুখে বলো চাটনি। আর কোনটা ভালো লাগেনি? ঝাল কোনটা হয়েছে? ঝাল কিছু খাইনি। আলু দম তো নেই। সুস্মিতা, সোনাদিও খেতে বসে গেছে। সো ফ্রিজটা এসছে ফাইনালি, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। আমি খুব খুশি হয়েছি, দরকার ছিল আজকে। চলে এসছে আমাদের ফ্রিজ। তোমাকে দেখে আমি পড়ে যাচ্ছি টালে, অনেক ভারী এটা। চাপ একটু, হ্যাঁ যা ক্লিয়ার। ফ্রিজ বাদিকে থাকবে আমাদের, না বলে দিবে। সোজা করে রাখো, হ্যাঁ। এ তোর আর কোনো বন্ধু বান্ধব আসবে না? আচ্ছা, তোর এই বান্ধবীর নাম কি? তোমরা যেভাবে পিছনে লাগছো তো লজ্জা পাবে। সম্বন্ধ দেখছো, এই দেখছো।
হ্যাঁ হবে, হয়ে যাক ঘর। পিসি এখানে বসে এখন গল্প করছে। রান্নার লোকেদের? হ্যাঁ এখনই পয়সা দিতে। তোমার বাবু এসছে। বাবা হ্যাঁ হ্যাঁ আয় ঠাকুর ঘরে। আয় রাজ কোথায়? রাজও এসছে। আয় বস। এই যে ঠাকুর আমাদের, দেখ তুই দেখেছিস ইনস্টাগ্রামে। আমার আর এক বন্ধু এসছে, ওকেই আনতে যাচ্ছি। এই যে শুভ। কি রে এরা দেরি করলি? ওরা খেতে বসেছে। এখানে হচ্ছে গিয়ে বড় মা, বৌদি, দিদি, ওরাও খেতে বসেছে। শুভকে চেও না? শুভ কলমি শাক, চুপিটা খোল। কলমি শাক রান্না বান্না মোটামুটি কেমন হয়েছে? আলুর দমটা সবাই এখন মতো আলুর দমটা সবাই খুব প্রশংসা করছিল। একবার আড্ডাটা এখানে শিফট হয়েছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। হ্যাঁ চলো, আমি আছি তো। চারটে বাজে, আমাদের বাড়ির সবাই খেতে বসেছে। বাবা, মা, পিসি। মৌসুমি খাসনি তো? তনু খেতে বসেছে, কাকা, কাকি, শুভ খেতে বসেছে। রানী খেয়েছিস? এখন সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া করছে। রান্না বান্না ভালো? বাবা, পিসি ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। আরে বাবা, আমার বন্ধুরা আসবে, প্রমোদরা আসবে, এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস দেবো না? দেখি তিনটে তিন রকম এনেছে, যে যেটা খাবে। তোদের ফ্রিজে ডাইরেক্ট রেখে দে। 4:30, এই আমরা লাস্ট কয়েকজন বাকি আছি বাড়ির। খেতে বসছি ফাইনালি। আমরা খেতে বসে গেছি, মেনু তো দেখিয়ে দিয়েছি। তো আমরা এখন এই কদিনই বাকি আছি। আমি তো লুচি আনতে বলেছি। একটা লুচি খাবো, একটা লুচি খাবো না। কি কথা ব্লগ বলা যাবে? কি ক্যাচার হয়েছে করছে এরা। আচ্ছা, দেবজ্যোতি আঙ্কেল এসে গেছে। আমি খুব খুশি তুমি এসছো যে। এখানে তোমার মার ওঠা তো অসুবিধা উচিত। অসুবিধা হয় না, মা ভয় পায় আর কি। হ্যাঁ কয়েকদিন গেলে। হ্যাঁ আসুন আসুন আসুন। টিনের জন্য তাই তো? আপনি দেবেন। আচ্ছা থাক এখানে, টিন আছে। দেখো তোমার কাজে লাগবে কিনা জানি না। ঠিক আছে ঠিক আছে, একটা জিনিস আছে। তুমি ভালোবেসে নিয়ে এসছো ব্যাস। কি বলো তো? কি এখানে কাজ এটা? ও কাজ। এটাতে যেটা আছে কাজে লাগবে কাটলেরি। আচ্ছা ঠিক আছে, 3 দিন আসুক, আমি ডেকে দিচ্ছি। তুমি কি অটো করেই এসছো না টোটো? আমি তো অটোতে উঠেছি, মামাকে ছেড়ে দিই। তারপরে দেখেছি আমি যে চলো তাহলে তোদিন যাওয়া হয়েছে, তোমাকে ডাকছিল। থ্যাংক ইউ বলো। এই আর একটা মামা এসছে, দেখো। এই যে এই একটা মামা এসেছে। বলো তোমার নাম, বলে দাও। নাও কি দেশে কোন স্কুলে পড়ে? কোন স্কুলে পড়ো তুমি? আনন্দ। কোন স্কুল? স্কুলের নাম কি তোমার? স্কুলের নাম বলো। শিশু শিশু নকিতন। সকালে ভাবলাম অনেকবার পার্সেল নেবো, অ্যালুমিনিয়াম ফয়েল, সেগুলো নিতেই ভুলে গেছি। এখন আসতাম নেবো। দেবজ্যোতি আঙ্কেল, ডাক্তারবাবু দুজনেই খেতে চাইছেন এখন, মানে চলে যাবে মিষ্টি মিষ্টি খেলে। তাড়াতাড়ি চলে এসেছি নিতে। যে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, এগুলো 4 টাকা করে লুজ নিলাম। প্যাকেট 350 টাকা, 100 পিস। এটা একটা, আর এই ছোটোগুলো একটা, এগুলো 2 টাকা করে ছোটোগুলো। আমি ভাবছিলাম তুমি আসবে কি আসবে না, ফাইনালি এসতাম, খুশি হয়েছি। লক্ষ্মীনারায়ণটা কেমন হয়েছে? নারায়ণের মুখটা দেখেছো? একটা লাইট লাগাবো জানিস, হ্যাঁ এটা লাইট লাগবে। এই তো প্লাগটা রয়েছে। আমার ছাত্র এত ব্যস্ত, বাড়িতে থাকা সত্ত্বেও রাতে খেতে এসছে। লজ্জা করিস না, ভালো করে খাস। ওনাই ভুলে গেছে। ভুলে গেছিস? মেসি হ্যাট্রিক করলো, কেমন লাগে? কম এসছে, আমি খুব খুশি। ঠাকুরটা কেমন হয়েছে?
লক্ষ্মীনারায়ণটা লক্ষ্মীনারায়ণ। এ তোদের কি লাইট কম বেশি লাগছে কিছু? এরকমই থাক, একটু শান্তি লাগছে। কম বেশি লাগলে বলবি, এই দুটো দরকার। ছানা পোড়া এটা। তুই তো পছন্দ মতন খাস, এটা ভালো খেতে। বড় মাকে দিস নি? এ বড় মা সিন্নিটা একটু খেতে পারে, হেভি খেতে গো। খেয়েছো? বাবুদা শিবম এসছে, বাবুদা তো অফিসে গেছিল। শিবম সকালে একা লজ্জায় আর আসেনি। ঠাকুরটা আর বন্ধুরা সব দিন শেষে রাতের বেলা এসছে। কি রে, এই প্রদীপটা নিভে যাবে। রাত 10টায় জামাইবাবু আসার সময় পেয়েছে, সব অনুষ্ঠানে লেট। বোনের বিয়েতে এরম করবে, তখন তো ছুটি নিয়ে। প্রমোদদা এসছে, বৌদি এসছে, রাত হয়েছে কিন্তু এসছে, আমি খুশি। আর ওই আসো, ওদের আসো, ঠাকুর দেখো সামনে দিয়ে। হ্যাঁ আরোহী চকলেট আগে চলে এসছে গোপাল কাকুর ওয়াইফ, যে দোকানে বাবা মাল আনে। আবির, গুড্ডু আর রনি তো এসছে। রনিদের মুখটা দেখা, ওদেরকে ব্লগে নেওয়া হয়নি, অনেক রাতে এসছে, আমি খুশি। 5:05 খাওয়া দাওয়া কমপ্লিট সবার। আমার আর একটা বন্ধু আছে, ও আসছে, কাছ থেকে এসছে। আরেকটা বন্ধু ছিল জয় বলে, ওকে ব্লগে আর নিতে পারিনি, ওকে পার্সেল দিয়ে দিলাম। যাই হোক, খাটাখাটি তো থাকেই বাড়ির কোনো অনুষ্ঠানে। এখন বন্ধুদের বাড়িতে যাবো, পর্তুগালে খেলা আছে, সব স্ক্রিনে দেখা হবে খেলা, ওখানে খেলা দেবো। তার আগে খেতে বসবো, খেয়ে নিই। আমি আর আমার বন্ধুটা একসাথে খেয়ে নিই। আর কাকা রাতে আসবে, কাকা দোকানে গেছে, ঠিক আছে। অল্প মাল ছিল দোকানে, সেই দোকানদারি করে আসবে রাতে, তারপর সবাই একসাথে বসে খাওয়া হবে। পর্তুগালে খেলা চলছে, তারপর খেয়ে দিয়ে তো যাবো। সেলফ সার্ভিস, নিজেরটা নিজে নিচ্ছি। পর্তুগালের খেলা দেখা চলছে কঙ্গোর সাথে 1-1 বড় স্ক্রিনে। 12:35 খেলা দেখা হলো, পর্তুগাল তো ড্র করলো ডিআর কঙ্গোর সাথে। বাড়ি যাচ্ছি, দেখি গিয়ে সব খাওয়া দাওয়া করছে, হয়তো এখন সব ঘুমাচ্ছে। তোমার খাওয়া দাওয়া হয়েছে? কাকারা খেয়েছে? কেউ খায়নি? 1:45 বাজে, সবাই খেতে বসেছে, খাওয়া দাওয়া চলছে বাড়ির লোকেদের, মা বাবা কাকা বরকাদা। কেমন আছে রান্না বান্না? শেষ করার আগে, ঘরে যাওয়ার আগে, আজকে বাবা এখানে শোবে 3 দিন। আসলাম একবার লক্ষ্মীনারায়ণকে দর্শন করতে, কি অপূর্ব। মানে আমার সারাদিন শুধু, আমার যতবার বলছি কম পড়ছে, নারায়ণের মুখ দেখে মন ভালো হয়ে যাচ্ছে, এত সুন্দর। 1টা বাজে, ভালোভাবেই হলো। এবার আস্তে আস্তে ঘরে ঢোকার পালা। সো ব্লগটা শেষ করছি। কেমন লাগলো আমাদের এই গৃহপ্রবেশের ব্লগ অবশ্যই কমেন্টে জানিয়ে। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, বাড়িতে প্রথম বাজে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।